প্রথমে নজর রাখতে হবে আবহাওয়ার দিকে। আজ মরশুমের সবথেকে শীতলতম দিন এবং রাজ্য জুড়ে কনকনে ঠান্ডা পড়েছে। সেই আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে তাপমাত্রার পারদ আরও 3 থেকে 5 ডিগ্রি কমতে পারে, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে। কনকনে ঠান্ডায় কাঁপছে বঙ্গবাসী। আজ মরশুমের শীতলতম দিন, 10 ডিগ্রির ঘরে কলকাতার পারদ। রাজ্য জুড়ে কনকনে ঠান্ডার স্পেল শুরু হয়ে গিয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 18.4 ডিগ্রি সেলসিয়াস। এবং আবহাওয়ার বিষয়ে বিস্তারিত জানাবে, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, আমরা জানি যে আজ মরশুম সব থেকে শীতলতম দিন এবং গোটা রাজ্য এই মুহূর্তে দাঁড়িয়ে কনকনে ঠান্ডায় কাঁপছে। আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে মৌমিতা এই বিষয়ে? দেখো, একেবারেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কনকনে ঠান্ডার স্পেল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং আজকে শহর কলকাতায় মরশুমের শীতলতম দিন, যেরকমটা তুমি বললে, সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে 10.2 ডিগ্রি সেলসিয়াসে, স্বাভাবিকের থেকে যা 3.7 ডিগ্রি সেলসিয়াস কম। এবং তার পাশাপাশি মোট 8টি জেলার ক্ষেত্রে শীতল দিনের পরিস্থিতি বা শীতলতার একটা সতর্কতা জারি করা হয়েছে এবং তার মধ্যে রয়েছে উত্তরবঙ্গের মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া এই জেলাগুলিতে শীতল দিনের পরিস্থিতি বজায় থাকবে আগামী 2 থেকে 3 দিন। অবশ্যই উত্তরবঙ্গের ক্ষেত্রেও বেশ কিছু জেলায়, উঁচু পার্বত্য জেলাগুলিতে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, সেই জেলাগুলিতে আরও 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে গিয়েছে। কুয়াশার একটা দাপট রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দৃশ্যমানতা কোথাও কোথাও দেখা যাচ্ছে 50 মিটারের নিচে নেমে গিয়েছে এবং একেবারে উঁচু পার্বত্য এলাকায় সান্দাকফু বা দার্জিলিংয়ের কিছু জায়গায় সেখানে কিন্তু তুষারপাতের সম্ভাবনাও থাকছে। সেক্ষেত্রে যারা পর্যটকরা উত্তরবঙ্গে রয়েছেন এই মুহূর্তে বা যারা উত্তরবঙ্গে যাবেন, তাদের যদি একেবারে সৌভাগ্য হয় তারা কিন্তু তুষারপাতও দর্শন করতে পারবেন। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পশ্চিমাঞ্চলে যে জেলাগুলো রয়েছে, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, সেখানেও তাপমাত্রা দেখা যাচ্ছে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে নেমে গিয়েছে এবং চলতি সপ্তাহে আরও 2-3 দিন অর্থাৎ শুক্রবার পর্যন্ত বলা যায় এরকমই আবহাওয়া থাকবে। তবে সকাল থেকে আমরা শহর কলকাতাতেও যেটা দেখছি যে কুয়াশার একটা দাপট রয়েছে, এখনো পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। তবে বেলা আরও একটু বাড়লে কুয়াশার চাদর কেটে গিয়ে মেঘমুক্ত পরিষ্কার আকাশ এবং কিছুটা আবহাওয়ার উন্নতি হবে এবং শহর কলকাতাতেও কুয়াশার একটা সতর্কতা রয়েছে। সব মিলিয়ে আমরা দেখেছিলাম যে বছরটা আমরা ফেলে এলাম 2025 সালে, সেখানে 26শে ডিসেম্বর মরশুমের শীতলতম দিন ছিল এবং তার থেকেও আরও কিছুটা তাপমাত্রা নেমে গিয়েছে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 10.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি যেটা রয়েছে 18.4 ডিগ্রি সেলসিয়াস, সেটাও কিন্তু স্বাভাবিকের থেকে 6.7 ডিগ্রি সেলসিয়াস কম। হাওয়া অফিসের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে শীতের এই স্পেল সেটা আপাতত বজায় থাকছে, এখনও 1 সপ্তাহ এই স্পেল থাকবে এবং যেহেতু পরিষ্কার আকাশ, আপাতত নিম্নচাপের কোনো সম্ভাবনা নেই, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, সেক্ষেত্রে জলীয় বাষ্প অবাধে প্রবেশ করছে এবং যে কারণে তাপমাত্রা নামার ক্ষেত্রে, তাপমাত্রার পারদ পতনের ক্ষেত্রে কিন্তু কোনো রকম বাধা নেই। সেক্ষেত্রে আরও পারদ পতন হতে পারে, আরও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা নেমে যেতে পারে আগামী 2-3 দিনের কথা বলা হচ্ছে। এবং বৃষ্টির কথা বললাম, উত্তরবঙ্গে সামান্য হলেও বৃষ্টির একটা পূর্বাভাসের কথা বলছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে, এরকমটাই জানানো হয়েছে এবং তুষারপাতের সম্ভাবনাও কিন্তু একই রকমভাবে থাকছে। সব মিলিয়ে বলা যায় যে যারা এই কনকনে ঠান্ডা বা এই জাঁকিয়ে শীত কবে থেকে পড়বে সেই অপেক্ষা যারা করছিলেন তাদের জন্য একেবারেই সুখবর বলা যায় এবং আগামী আরও 4-5 দিন বা চলতি সপ্তাহের পুরোটাই এই ধরনের আবহাওয়া বজায় থাকবে। 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকছে কলকাতার তাপমাত্রা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও মূলত যে শ্রীনিকেতন বা বীরভূমের মতো যে জায়গাগুলো রয়েছে সেখানেও কিন্তু তাপমাত্রার পারদপতন অব্যাহত থাকবে এবং কুয়াশার দাপটও একই রকমভাবে থাকছে। সব মিলিয়ে শীতের স্পেল একেবারে জাঁকিয়ে অনুভব করছেন দক্ষিণবঙ্গবাসী এবং অবশ্যই ধন্যবাদ মৌমিতা।